ঋণখেলাপি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয় এমন মন্তব্য করেছেন জামাত আমির। দর্শক, এখন বিস্তারিত। নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বিএনপি, এমন প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার মতে, ঋণ খেলাপিদের প্রার্থী করে দুর্নীতি দমনের কথা বলা বিশ্বাসযোগ্য নয়। আজ রোববার ঢাকায় একাধিক নির্বাচনী জনসভায় এমন কথা বলেছেন জামায়াতের আমির। এর আগে বেলা ১টার দিকে চট্টগ্রামের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। তারেক রহমানের এই বক্তব্যের ২ ঘণ্টা পর বিকেল ৩:১৫টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা ৬ আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য প্রার্থী ৩৯ জন গুরুতর ঋণখেলাপি, কায়দা করে তাদের বানানো হয়েছে ক্যান্ডিডেট প্রার্থী। তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। এরপর সন্ধ্যায় বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন জামায়াতের আমির। এখানেও তিনি বিএনপি বা তারেক রহমানের নাম উল্লেখ না করে ওই প্রতিশ্রুতি প্রসঙ্গে কথা বলেন। শফিকুর রহমান বলেন, বগলের নিচে ঋণ খেলাপিদের নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত ঘুম পাড়ানো মন ভোলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকলে আগে এদের আপনারা বাদ দিন। তিনি বলেন, যারা বলছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব, তারা নিজেদের আগে দুর্নীতিমুক্ত করুন। বিগত সরকারগুলো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবহেলা করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু উচ্চ স্তরে, নিম্ন স্তরে দেওয়া হয়নি। জামায়াত কওমি মাদ্রাসার পরিচালকদের সঙ্গে বসে তাদের ইচ্ছা ও পরামর্শ অনুযায়ী মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় পৌঁছে দেবে। ক্ষমতায় গেলে হেফাজতের আন্দোলনে নিহত ব্যক্তিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি দেওয়া হবে। জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের কর্ম উপযোগী করতে শিক্ষা ব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরাজি ও আরবি যুক্ত করা হবে বলেও জানান শফিকুর রহমান। ঘরে চলার পথে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতেরও প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের জন্য রাজধানীসহ বড় শহরগুলোতে সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালু করা হবে। সরকারি দোতলা বাসের নিচতলা মেয়েদের জন্য সংরক্ষণ করা হবে। রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে আজ রোববার বিকেলে জামায়াতে ইসলামীর জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের একাংশ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে জামায়াতের আমির বলেন, দেশে এখন চাঁদাবাজি একটি নতুন পেশা হয়ে উঠেছে। যারা এই কাজে জড়িত তাদের ভালো পথে ফেরার সুযোগ দেওয়া হবে, তবে তা না হলে জামায়াত তাদের লাল কার্ড দেখাবে। চাঁদাবাজদের চিহ্নিত করতে এবং মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে জামায়াত 2টি অ্যাপ খুলেছে বলেও জনসভায় জানান শফিকুর রহমান। তিনি বলেন, একটি অ্যাপ খোলা হয়েছে চাঁদাবাজদের চিহ্নিত করতে। এই অ্যাপে যারা তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে। আরেকটি অ্যাপে জনগণের বিভিন্ন সমস্যার কথা জানানো যাবে। সেটি যথোপযুক্ত জায়গায় চলে যাবে। যার কাছে যাবে তার দায়িত্ব হবে সেই সমস্যার সমাধান করা। যাত্রাবাড়ির জনসভায় ঢাকা 4 আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ জাইনুল আবেদিন ও ঢাকা 5 আসনের প্রার্থী কামাল হোসেনকে পরিচয় করিয়ে দেন দলের আমির। প্রার্থীরা সহ জনসভায় এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবি পার্টি সহ 11 দলীয় নির্বাচনী জোটের নেতারা বক্তব্য দেন। এরপর বিকেলে গেন্ডারিয়ায় জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা 6 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ঢাকা 8 আসনে নির্বাচনী জোটের শরিক এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন শফিকুর রহমান। তিনি এদের জয়যুক্ত করার আহ্বান জানান। এছাড়া গণভোটে হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানান। গেন্ডারিয়ার জনসভায় শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি কোনো দুর্বৃত্ত যুব সমাজের ভোটে হাত দিতে চাইলে সেই হাত গুড়িয়ে দিতে হবে। তিনি ভোট কেন্দ্রে পাহারাদারের ভূমিকা পালনের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, দলীয় কর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করি না। আজ সোমবার দুপুর 12টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো তিনি বলেছেন।